নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক কিচেনে আমার পুরনো এবং নতুন সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে আরও একটি নতুন ভিডিও শুরু করছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তেল ছাড়া চিকেন কারি রেসিপি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা আর খানিকটা পরিমাণ ধনেপাতার ডাঁটা। সবগুলো একসাথে নিয়ে আমি একটা মিহি পেস্ট করে নেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। যে পেস্টটা আমি করলাম সেই পেস্টটা প্রথমে দিয়ে দিলাম। চিকেনটাকে এখন আমি ম্যারিনেট করে নেব। আরও কি কি দিচ্ছি দেখুন। এখানে আমি পেঁয়াজ কুচো দিয়ে দিলাম খানিকটা পরিমাণ, একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিলাম এখানে। আর এখানে আমি আলু দিচ্ছি। আপনারা না চাইলে আলুটা নাও দিতে পারেন। আমার বাড়িতে একটু আলুটা দিতে হয় তাই দিয়েছি, আপনারা না পছন্দ করলে দেবেন না। এখন আমি এক এক করে মশলাগুলো দেব। প্রথমে স্বাদ মতো লবণ দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন পেস্ট আর খানিকটা কসুরি মেথি দিয়ে নিলাম। এবার আমি সমস্ত কিছু একসাথে মেখে নিচ্ছি। খুব ভালো করে চিকেনের সঙ্গে মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে। আমার চ্যানেলে যারা আজকে নতুন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমি এখানে আরও 2টো জিনিস অ্যাড করতে ভুলে গেছি, এখন দিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন টক দই। আর দিয়ে দিচ্ছি খানিকটা টমেটো সস। আপনারা যারা টমেটো সস পছন্দ করেন না এখানে টমেটো দিতে পারেন। আমি টমেটো সসটা দিলাম কারণ এতে টেস্টটা আরও ভালো আসবে। আবারও ভালো করে সমস্ত মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি 8 ঘন্টার জন্য চিকেনটা ছেড়ে দেব। 8 ঘন্টা বাদে আমি রান্না শুরু করছি। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যেতে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। একটা সুগন্ধ বেরোলে তারপর আমি এতে মাখা চিকেনগুলো দেব। এইভাবে তেল ছাড়া চিকেন করবেন, আপনারা বুঝতেও পারবেন না যে এটা তেল ছাড়া রান্না। যে খাবে সেও বুঝবে না বলে না দিলে। এখন আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। তেল ছাড়া চিকেন খুবই সুস্বাদু হয়, একদমই বোঝা যায় না তেল ছাড়া রান্না হয়েছে। আপনারা অনেকেই জানেন, অনেকেই করেন, আমি আমার মতন করে দেখাচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
এখন আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। চিকেন আর আলু একসাথেই আমি দিয়ে দিয়েছি, আলু আলাদা করে ভাজিনি, দেখতেই পেলেন। এই রান্নাটাতে এক ছিটে ফোঁটাও তেলের ব্যবহার নেই, অথচ বোঝাই যাবে না তেল ছাড়া এই রান্নাটা এত সুস্বাদু হবে। দেখুন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন চিকেন থেকে দেখুন কতটা জল বেরিয়ে গেছে। আমি এখন কিছুক্ষণ টাইম ধরে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, এইভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন কষাতে কষাতে অনেকটাই জলটা কমে এসছে, খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি, যতটা গ্রেভি রাখবো সেই আন্দাজ করে আমি জলটা দিচ্ছি। আর এখানে অবশ্যই গরম জলই ব্যবহার করবেন। গরম জল দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম, আবারও ঢাকনা চাপা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট বাদে দেখাচ্ছি। আমি চেক করে নিয়েছি আলু এবং চিকেন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি 1 চামচ চিনি দিলাম, 1 চামচ গরম মশলা দিলাম, আর দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা কুচি। দিয়ে আবার সমস্ত কিছু একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন আমি দেখাচ্ছি, তেল ভেসে উঠেছে। এগুলো কিন্তু সমস্তটাই চিকেন থেকে যে ফ্যাটটা বেরিয়েছে সেটা। তো আমি সব নাড়িয়ে চাড়িয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন এখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি সার্ভ করে দেখাচ্ছি। আজকে তাহলে এই পর্যন্তই, আবার পরবর্তী রেসিপি নিয়ে খুব শিগগির আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।